বন্ধু, আজকে আসছে তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। এই নভেম্বর মাসের ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কি কি ফলস্বরূপ পেতে পারেন। তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি একদম থাকছে, দশমভাবে থাকছে। এই বৃহস্পতি দশমভাবে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই করে পাবেন। মানসিক দিক থেকে কিছু কিছু সময় ডিপ্রেশন আপনাকে ভোগ করতে হবে, বা মাঝে মধ্যেই আপনার ক্ষেত্রে মনের চঞ্চলতা বৃদ্ধি করবে। কিন্তু প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে, এবং আপনার সন্তান নিয়ে যে দুশ্চিন্তাটা বেড়েছিল সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কম হবে। সেটা কিন্তু যেন সন্তান রোগগ্রস্ত হয়ে গেছিলো, সন্তান নিয়ে শারীরিক সমস্যা সন্তান ভুগছিল, বা মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন, মানসিক দিক থেকে একটা হতাশ, সন্তান কী করে ডেভেলপমেন্ট করবে, সন্তান কী করে ভালো থাকবে, সন্তান কী করে কী করবে, এই মনোভাব নিয়ে কিন্তু আপনি পুরো মুখর হয়ে কিন্তু উঠেছিলেন। এবং আমাদের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে আপনার দ্বিতীয় থাকছে হচ্ছে, এখন লগ্নে থাকছে শুক্র। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে রোমান্টিক করবার মনোভাব, ভালো জায়গায় ভ্রমণ করবার সুযোগ, ভালো খাদ্য গ্রহণের জায়গার সুযোগ, শারীরিক দিক থেকে অনেকটাই উন্নতি। কিন্তু গাইনোকোলজিক্যাল সমস্যা থেকে কিছু সময় ভুগতে হবে। পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল, পুরুষের ক্ষেত্রে কোনো রকম ধাতুগত সমস্যার ক্ষেত্রে ভুগতে হবে। কিন্তু সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট দেবে প্রচুর হারে। বিশেষ করে অর্থ সুখ, মানসিক সুখ, বা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বা একগ্রতা, এগুলোর একটা প্রচেষ্টা আপনার ক্ষেত্রে মনোবল কিন্তু বৃদ্ধি করবে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যেহেতু এটা একটা বায়ু রাশি এবং এদের রাজকারক গ্রহ শনি, সেই শনি থাকছে ষষ্ঠে, সেই কারণে কর্মের জায়গা থেকে প্রচুর হারে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় স্থিতিশীল, কর্মের জন্য বিদেশ গমন, কর্মের জন্য সন্তানের চিকিৎসার জন্য হয়তো আমাকে বিদেশে যেতে হতে পারে, বা নিজের শারীরিক সমস্যার জন্য কিন্তু চিকিৎসা করবার জন্য কিন্তু আপনাকে কিন্তু বিদেশ গমন করতে হতে পারে। এবং আপনার ক্ষেত্রে আর্থিক যে জায়গাটা, ডেভেলপমেন্ট করবার জায়গাটা, সেটা কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে। কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় সফলতা, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে। এবং যারা বিবাহ করতে খুবই ইচ্ছুক বা বিবাহ যোগ কিন্তু বর্তমান রয়েছে, কিন্তু আমি বলবো বিবাহ যখন করতে চাইছেন, কিন্তু জোটক বিচার দ্বারা আপনি কিন্তু অবশ্যই করে কিন্তু বিবাহটা করার চেষ্টা করবেন। এবং এই বিবাহ করবার জন্যে আপনাকে কিন্তু একটু তৎপরতা করলে চলবে না। আপনার ক্ষেত্রে যোগাযোগ সৃষ্টি হওয়ার পরেই কিন্তু আপনি বিবাহটা করবেন, কারণ প্রেমজ বিবাহের জায়গা থেকে কিন্তু খুব একটা শুভফল লক্ষ্য করা যাচ্ছে না। কারণ প্রেম কিন্তু এসেছে অনেক, বা আসছে, বা অবৈধ রিলেশনে আপনি জড়িয়ে রয়েছেন, সেই ব্যক্তির সঙ্গে হয়তো আপনার রিলেশনশিপ রয়েছে, সেই ব্যক্তির কিন্তু গায়ের রং হবে কিন্তু কালো। সে পুরুষ হলে মহিলা সে কালো হবে, আর মহিলা যদি হন পুরুষ সে কিন্তু কালো হবে। এবং কারণ হচ্ছে শনির কানেকশান। এবং আপনার ক্ষেত্রে যেটা মেন নিয়ে আসবো, অর্থনৈতিক পরিকাঠামো মানুষটা বেশি চায়। এই অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে গেলে বা উন্নতি করতে গেলে সেক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে একটু যত্নশীল হতে হবে। শরীর যদি ভালো না থাকে আপনি কিন্তু কর্ম করতে পারবেন না। যাই হোক, শরীরটা নিয়ে যদি আসি, শরীরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল পাচ্ছেন, কিন্তু রোগের কিছু সূচনা বা রোগের কিছু জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে। রোগ আপনার আসতে পারে, সেটি হচ্ছে মুখের কোনো রোগ, দাঁতের কোনো রোগ, শারীরিক নিম্নাঙ্গের কোনো জায়গা থেকে রোগ, ধাতুগত রোগ, যে কোনো সমস্যার দিকে, লোয়ার পার্টের দিকে সমস্যাটা বৃদ্ধি করবে, বা পায়ের দিক থেকে কোনো রকম চোট, কোমরে ব্যথা, কোমরে যন্ত্রণা, এগুলো কিন্তু থেকে রোগ বৃদ্ধি করবে। এবং স্কিন ডিসিজ বা স্কিনের প্রবলেম থেকে সাবধান আপনাকে থাকতে হবে। এবং কিছু কিছু সময়ের জন্য বলবো, মুখের ভাষা কিন্তু একদম ঠিক করতে হবে, নাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু আপনি হুটহাট করে বকে ফেলবেন, টেনশানে আপনি কিন্তু বকে ফেলবেন। অবশ্যই দর্শক বন্ধু, প্রভাব খেতে ভালো ফল মোটামুটি পাওয়া গেল। এবং সেভিংসের জায়গা থেকে বা অর্থনৈতিক পরিকাঠামো থেকে যদি আসা যায়, সেক্ষেত্রে কিন্তু ধন কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু আপনার জমবে। আগে যেমন টাকা জমছিল না বা রাখতে পারছিলেন না, সেটি কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু আপনি টাকা কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনার থেকে কিন্তু বৃদ্ধি করবে, এবং তার থেকে আপনি লাভবান অবশ্যই করে হতে পারেন। এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি, এটা কি হলো, তৃতীয় ভাব থেকে যে যোগাযোগ স্থাপনের জায়গাটা যে তৈরি করলো, সেটি কিন্তু বেটারমেন্ট জায়গা। কারণ শনি কিন্তু তৃতীয় দৃষ্টি করবে, সেই কারণে আমরা কিন্তু দূর দূর থেকে কোনো রকমভাবে আপনার বন্ধু বান্ধব লাভ বা ব্যবসার সুযোগ সুবিধা কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। ব্যবসার সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা, কর্মদিকের সুযোগ সুবিধা,
সর্বস্ব দিক থেকে আপনি সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। এবং আপনার যে রোগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু স্থিতিশীল হয়ে যাবে। কারণ ষষ্ঠ স্তবে রোগের এবং সেই ষষ্ঠ করে তৃতীয় দৃষ্টি করার জন্য আপনার বন্ধু থেকে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। কারণ শনি আপনার ক্ষেত্রে রাজকারক হলেও শনির দৃষ্টি থাকবে কিন্তু আপনার দ্বাদশে, দৃষ্টি থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় দৃষ্টি থাকবে কিন্তু আপনার অষ্টমে। আয়ুটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি করবে। এবং আপনার এই যে তৃতীয় ভাবটাকে যে দেখছেন, তৃতীয় প্রতি বৃহস্পতি কিন্তু তুঙ্গে হয়ে গেছে। মানে আপনার কর্মের থেকে, আমি বলবো ব্যবসার থেকে, কর্ম দিকে যারা আগ্রহী তাদের কিন্তু কর্মের দিকে বা ব্যবসার দিকে এগোন। চাকরির দিকে একদম এগোবেন না, তাহলে চাকরি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না। দশমে বৃহস্পতি থাকার জন্য তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতি বা স্থায়িত্ব কর্মলাভ হওয়ার জায়গা বা যোগাযোগ স্থিতি কিন্তু করবে। দাম্পত্য কলেও কিছুটা বাড়বে, এতে বলা যেতে পারে। দাম্পত্য কলেও কিছুটা বাড়বে, দাম্পত্য নিয়ে কিছু সমস্যা বাড়বে, দাম্পত্য নিয়ে আপনার মানসিক দিক থেকে একটা মনোবিকার তৈরি করবে। আমার স্ত্রীটা বোধহয় কিছু করছে, আমার হাজব্যান্ডটা বোধহয় কিছু করছে, একটা মতবিরোধের জায়গা, মানে একটা মানসিক দিক থেকে একটা দ্বন্দ্বের জায়গা। কিন্তু এই বৃহস্পতি যেহেতু আমরা চতুর্থ ভাবকে দেখবে, সেই বৃহস্পতি চতুর্থ ভাবকে দেখার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভাবে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, উন্নতি করবার ক্ষমতা এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু বৃদ্ধি অবশ্যই করে দর্শক বন্ধু। এবং এই বৃহস্পতি আমরা কিন্তু ধনস্থানকে দেখছি, তার মানে আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে। কারণ বুধকে এবং শুক্রকে এবং মঙ্গলকে সে দৃষ্টি করবে, রবিকে, মঙ্গলকে, বুধকে দৃষ্টি করবে। সেই কারণে কিন্তু আপনার আর্থিক দিক থেকে সেভিংস অনেকটাই বৃদ্ধি করবে। মুখের ভাষা ভালো বেরোবে, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট তৈরি করবে, বিদ্যাস্থানে নাম্বার বেশি করে পাবেন যারা পড়াশোনা করছেন, বা যারা কোনো রকমভাবে বিউটিশিয়ান, বিউটি পার্লারে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে সুফল আপনি পাবেন। এবং যারা দূর দূর দেশ থেকে, বিদেশ থেকে, বা মানে যেটা বলতে চাইছি বিদেশে গিয়ে যারা কর্মরত করছেন, যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে বৃহস্পতি। যারা স্কুল টিচার বা বিদ্যাস্থলে পড়াশোনা করান, কারো কোনো কোচিং ক্লাস রয়েছে, বিদ্যা দান করছেন, বা আপনার কোনো নার্সিংহোম রয়েছে, বা আপনি চাষাবাদ করছেন, বা আপনি লেবার শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে আর্থিক ডেভেলপমেন্ট করবে। কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি করবে, ভালো গৃহে বসবাস তৈরি করবে। এবং আপনার কোনো দোকান বা বাড়ি যারা রেন্টে দিতে চেয়েছিলেন, যারা হচ্ছিল তারা রেন্টে দিতে পারবেন, সেখান থেকে কিছু রকম একটা মুনাফা জায়গা পাবেন। এবং যারা বাড়িঘর করার জন্য প্রচুর দিন ধরে এগিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে কিন্তু লাভাংশ বা লাভ কিন্তু অবশ্যই করা হবে। যারা বাড়িঘরের প্রমোটারে যারা করছেন, বা সিমেন্ট বালি খোয়া যারা বিক্রি করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ বার্তা কিন্তু বয়ে আনছে। এবং আপনাদের ক্ষেত্রে এই যে ফিফথ হাউসের যে কানেকশন রাহু, এই রাহু কিন্তু দৃষ্টি করছে নবমে। কোনো রকমভাবে ফাটকা ইনকাম বা ফাটকা আয় বা ফাটকা রোজগার করবার একটা সুযোগ বা সুবিধা পাবেন। ফাটকা ইনকাম যেখান থেকেও অর্থ কিন্তু আসবে, কারণ ট্রানজিট ফল তাই বলছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যারা একটু রাজনীতিবিদ বা অ্যাডভোকেট বা আপনি লয়ার যারা মানে রয়েছেন, কারণ এরা তো ব্যালেন্সেবল নিয়ে কথা বলে, আর এদের কিন্তু ম্যারেজ লাইফটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু খুব একটা সুখময় কিন্তু হয় না ম্যাক্সিমামটাই। এবার যারা বিবাহ করতে চাইছে তারা কিন্তু বিবাহ যোগ কিন্তু একদম সুসম্পন্ন যোগ জায়গা সৃষ্টি করছে, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা বার্তা। এবং যারা প্রেমের দিক থেকে খুব জায়গায় ছিলেন, প্রেম আমায় করতে হয়, প্রেম করেছেন, প্রেমের যে বিবাহ যারা কানেকশান তৈরি করেছেন, বা আপনি প্রচুর প্রপোজ পাচ্ছেন এখন, কারণ দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি, আপনার রাশিতে রাহু দৃষ্টি এবং আপনার তৃতীয় শনি দৃষ্টি, সেই কারণে আপনি প্রপোজ কিন্তু প্রচুর পাবেন। আপনাকে প্রচুর মানুষ কিন্তু প্রপোজ করবে, মানে আপনাকে আবেদন জানাবে, প্রেমের আবেদন, সেটা আপনার ব্যক্তিগত আবার অ্যাকসেপ্ট করবেন কি অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। এবার যদি আমি আসি, সেটা হচ্ছে আপনার ষষ্ঠ ভাব, ষষ্ঠের তৃতীয় ভাব হচ্ছে অষ্টম ভাব। মানে রোগের আমি যখন বলি তৃতীয়কে যেমন আমি মৃত্যু ভাব বলি, অনেকে বলে অষ্টম ভাবকে মৃত্যু ভাব, আমি বলি না। তৃতীয়ের থেকে আমরা এনার্জি লেভেলটা প্রচুর হারে পাই। এই যে আপনি বেঁচে আছি বা কথা বলছেন, এনার্জি লেভেল, তো সেই এনার্জি লেভেল
সেটা ষষ্ঠভাবে যেহেতু গেল, আমার তৃতীয়ের এনার্জি, আপনার নিজস্ব এনার্জি, তার চতুর্থ মানে মানে গৃহ মানে ঘর, আমার যে রোগ রিপু, শারীরিক সুখ, শারীরিক রোগ বা মেন্টালিটি রোগ, যে কোনো রোগে আসুক না কেন, আমরা মেন্টাল রোগ নাকি ফিজিক্যাল রোগ সেটাও কিন্তু চার্ট থেকে বলে দেওয়া যায়। তার মানে আপনার ক্ষেত্রে এই ফিজিক্যাল যে জায়গাটা কানেকশন যেটা তৈরি করছেন, তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে আয়ু কিন্তু বৃদ্ধি করবে শনি। আয়ু বৃদ্ধি হবে, অবশ্যই করে বৃদ্ধি হবে। ভাগ্য আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট। কিছু ফাটকা ইনকাম, ফাটকা অর্থর আগমন, ফাটকা হুটহাট করে কর্মলাভ হয়ে যাওয়া, হট করে হয়তো বিবাহ আপনার হয়ে গেল, সে টিকবে কিনা বলা যাচ্ছে না। ভাগ্যভাব ভালো যাবে, অষ্টম ভাব থেকে জড়িয়েছে, অষ্টমে থাকছে লগ্নে, মানে আপনার দৈহিক সুখ বা দৈহিক জায়গায় কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। ভাগ্যভাবটা অবশ্যই ভালো যাবে, ভাগ্যভাব থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন। কোনো পিতা মাতা, কোনো গুরুর জায়গা থেকে কোনো মন্ত্র বলুন, কোনো রকম বীজ, গোপন তথ্য বলুন, গোপন হয়তো আপনি ডাক্তারি শিখছেন, ডাক্তারি পড়াশোনা করছেন, তাদের গোপন কিছু পাওয়ার জায়গা বলুন, পাবেন। কারণ এর ট্রানজিট ফল তাই বলছে, গোচর ফল তাই বলছে। আমরা কি চার্ট সেটা আমি দেখিনি বা জানিও না, সেটা দেখে তাহলে বিচার করে বলতে হবে। আর কর্মভাবের জায়গায় ভালো ফল পাচ্ছেন, আয়ভাবের জায়গায় দারুণ ফল পাচ্ছেন। ব্যয় ভাবতে হবে কিন্তু বিদেশ থেকে পারে অর্থ কিছু, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যয় ভাবতে হবে, কিন্তু আপনার কোনো শারীরিক রোগের উপরে ব্যয় হবে, শরীরের উপরে কিছু রোগের ব্যয় হবে, সন্তানের পেছনে কিছু অর্থ ব্যয় হবে, সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় হবে, ডাক্তারের পেছনে কিছু অর্থ ব্যয়, সন্তানের বা নিজস্ব পড়াশোনা দিয়ে গেলে অর্থ রকম ব্যয় হবে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।